এখন আছি জলঢাকার চরে, বাদামের স্বর্গরাজ্য বলা চলে। মানে যেদিকে তাকাবো বাদাম। এই যে আমার পিছনে, সামনে, চারিদিকে আর কি, এইদিকে বাদাম আর বাদাম। এই যে বাদামের গাছ, সবুজে সবুজ যত দেখা যাচ্ছে খালি বাদাম। আর মাঝখান থেকে দুই একটা দেখতে পাবেন ভুট্টার গাছ, আর দুই একটা জাংলি কৃষি, করলা করলা বা চিচিঙ্গা, এরকম কিছু হতে পারে। আর বাকি যত দেখতে পাবেন বাদাম। উত্তরবঙ্গের বেশিরভাগ বাদামের সাপ্লাই বলা চলে এই জলঢাকা নদীর চর থেকে, নাকি? তরমুজ চাষ আগে এইসব জায়গায় প্রচুর তরমুজ চাষ হইতো। তো কয়েক বছর থেকে এখানকার লোকজন চাষের ধরন পরিবর্তন করে এখন বাদাম চাষ করছে। তরমুজ চাষ এখন এদিকে নাই বললেই চলে। আমি তো খেতি ঘাট থেকে জোর শিমিলি ঘাট পর্যন্ত গেলাম, এখানে একটাও আমি তরমুজ চাষ দেখতে পেলাম না। আর আমরা তার সাথে গেলাম কুমলাই নদীর মোহনায়, জলঢাকার ঘাট, আর এই যে বাদামের ক্ষেত। আর ঠান্ডার দিনে আসলে কোকড়া জল থাকবে। আর ঠান্ডার দিনে থাকবে কি সব কোকোড়াস আলু, আগাম যে আলু, শীতের সিজনে পুরো আলু, তারপর আলুর পরেই এই যে বাদাম। ধন্যবাদ, চলো।